নমস্কার, শুরু করছি সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আমি সুদীপা চ্যাটার্জি, আপনাদের জন্য নিয়ে এসেছি সুদীপার সংসারে আজকে একেবারে একদম অন্যরকম। স্পেশালি দেখবেন গরম যখন পড়ে তখন আমাদের কষ্টটা একটু বেশিই হয়, কিন্তু গরমকালটা যখন সয়ে যায় তখন অতটা কষ্ট হয় না। তাই শুরুতে গরম যখন এসেছে, মানে যখন গরম এসে ঠক ঠক করে নক করে বলছে হ্যালো, আপনি যে দরজাটা খুললেন ঠাস একটা চড়। সিরিয়াসলি আমি রাস্তায় বেরোলেই একটা গালে চড় খাই। ও মা, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে মনে হয় পিচ থেকে হিট উঠছে। কি করব বলুন? তো এইরকম অবস্থায় শরীরটাকে কিন্তু একটু বাঁচিয়ে রাখতে হবে। তো সেই জন্য আজকে নিয়ে এসেছি এমন একটা শুক্তনির রেসিপি উইচ ইজ ভেরি গুড ফর হেলথ। শুক্তোয় এত বেশি ঘি মশলা পড়ে, এটা কিন্তু তার থেকে একদম আলাদা। হেলদি শুক্তো, নিম শুক্তো, বা বলা যেতে পারে নিম শুক্তনি। তো চলুন শুরু করি। প্রথমেই একটা ড্রাই রোস্ট করার মশলার ব্যাপার আছে, দুটো অ্যাকচুয়ালি। প্রথমে যেটা করব, আমরা 5 ফোড়নটা একটু শুকনো খোলায় ভেজে দেব, খুব বেশি না। যেরকম শুক্তোর আমরা অনেকটা 5 ফোড়ন ভাজার মশলাটা, 5 ফোড়নটা যতটা আমাদের অন্য শুক্তোয় নর্মাল শুক্তোয় লাগে এখানে ততটাও লাগবে না, কিন্তু ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করতে গেলে আপনার তো একটুখানি লাগবে। এটা যেটা করবেন, 5 ফোড়নটা আমি যেমন ভেজে গুঁড়িয়ে নিচ্ছি, এটা না আহা গন্ধ এলেই বুঝতে পারবেন, বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যেতে পারে। তো আমি এটাকে শিফট করে দিলাম ব্লেন্ডারে, কিন্তু এক্ষুনি আমি এটাকে ব্লেন্ড করব না, একটু হাওয়া লাগুক, তাহলে মচমচে হবে, তাহলে গুঁড়োটা আরও ভালো হবে, জবরদস্ত হবে। তো গন্ধটা যাতে উবে না যায় তাই হালকা ঢেকে রাখলাম। এবার আরেকটা জিনিস ড্রাই রোস্ট করব, দ্যাট ইজ নিম পাতা। বাবা, বড্ড বেশি হয়ে গেছে না? নিম পাতাটা না শুকনো খোলায় ভেজে রেখে আপনি আলু ভাতে দিয়ে মেখে খাবেন, আলুর সঙ্গে মেখে খাবেন, খুব ভাল লাগে। প্রথম পাতে যাদের অরুচি রয়েছে তাদের, এটা বলতে গিয়ে আমার মনে পড়লো কালকে খাবো, তাই জন্য একটু তুলে রাখবো। ওটা না খুব ভাল লাগে। নিমের বলে বাড়ির সামনে নিম গাছ থাকলে সেটা কোনোদিনও কাটাবেন না, কেননা নিম গাছের হাওয়া লাগাও ইজ ভেরি গুড ফর হেলথ। নিম গাছের পাতা খাওয়া ভালো, নিম গাছের পাতা ভেজে খাওয়া, যেটা আমরা নিম বেগুন খাই, সেটা তো ভালোই, কিন্তু সবচেয়ে উপকারী হচ্ছে এইভাবে রান্না করা, মানে ড্রাই রোস্ট করে সেটা রেখে দিতে পারেন, আপনি স্টোর করতে পারেন, গুঁড়ো করে রাখতে পারেন, আধ ভাঙা রাখতে পারেন। আলু সেদ্ধ দিয়ে, ধরুন কুমড়ো দিয়ে একটু খাচ্ছেন, তার সঙ্গে মিলিয়ে নিলেন, বা তেঁতোর ডাল করতে চাইছেন, একদিন নিম পাতা দিয়েও করে দেখতে পারেন, ভালো হয়। কিন্তু সেক্ষেত্রে নিমের সাথে সবচেয়ে ভালো যায় হচ্ছে ঘি। হয়ে গেল, দেখুন একটু কালচে কালচে হয়ে এসছে, এরকম অবস্থা। এটাকে আমি পুরো একদম পাউডার গুঁড়ো করতে চাই না, তাই আমি হামানদিস্তের মধ্যে, আমার একটা বিখ্যাত হামানদিস্তে আছে, হামানদিস্তে নয়, দিস্তে তো কাগজ হয়, হামানদিস্তায় রেখে দেব, কিন্তু এক্ষুনি গুঁড়ো করব না। এক্ষুনি গুঁড়ো করলে যেটা মুশকিল হবে সেটা হচ্ছে অতটাও মুচমুচে গুঁড়ো হবে না। এটা আমার আর লাগবে না, সামনে গিয়ে রাখলাম। গ্যাস অন করার সময় যতই আপনার বিশ্বস্ত হোক না কেন ওভেন, অলওয়েজ রিমেম্বার, মুখটা না কাছে নেবেন না, কখন কি হয় বলা যায় না। এইবার আমরা রান্না শুরু করব। সাদা তেল ইউজ করছি, সানফ্লাওয়ার অয়েল। একটু দেখে না তো দেখা যাচ্ছে কিনা কড়াইয়ের ভেতরটা, এই দিকটা। ওকে, সাদা তেল, তার সাথে একটু অল্প সামান্য ঘি অ্যাড করলাম। চামচটা না এইভাবে ধরে থাকলে, যদি এরকমভাবে ধরে রাখেন, মানে কড়াইয়ের গায়ে তাপমাত্রাটা পায়, তাহলে পুরোটা চলে যাবে। সি দিস। ওকে, এইবার এর মধ্যে আমরা, যেহেতু নিম পাতা দিয়ে হবে এবং 5 ফোড়ন আমরা দেব, তাই এক্ষুনি না আমি কিচ্ছু দিই না। এটা আমি শিখেছি আমার
বড় পিসি, সেই যে বড় পিসির কথা বলি সব সময়, যে বড় পিসি অনেক কম বয়সে স্বামীকে হারিয়েছিলেন, এবং এই ভাইরা ছিল আমার বাবারা আর কি, বাবা জ্যাঠারা কাকারা এরা সবাই তার খুব প্রিয়, এবং নাতি নাতনিরাও। তাই উনি যখন রান্না করতেন না, একটা অদ্ভুত ফ্লেভার আসতো। সপাক আহার করতেন, ফলে ওনার উনুন আলাদা, বাসনপত্র আলাদা, আমরা কেউ সেটা টাচ করতে পারবো না, টাচ করলেই খেপে যেতেন। তো ভালোবেসে যখন একটু একটু দিতেন, আমরা না এইটার বানালেই ভীষণ হাঁ করে তাকিয়ে থাকতাম। আর মারা এত রেগে যেত যে কি দিদি আপনি রান্না করেন, যে সত্যি কথা আমার এরা তেতো খেতে চায় না, তাও দেখুন কীরকম হয়ে যায়। তো বড় পিসি বেশ একটা উইনারের স্মাইল দিয়ে বলতেন, ও তোমরা বৌমা ওরকম রান্না করতে পারবে নাকি, তোমাদের খালি মাছ মাংসর দিকে ঝোঁক, মন দিয়ে এই রান্নাটা করি, দেখি পিসির মতো হয় কিনা। আচ্ছা, প্রথমেই আমরা দেব পেঁপেটা, পেঁপেটা সেদ্ধ হতে টাইম লাগে। তারপর দেব রাঙা আলু। দেখুন আমার যিনি হেল্পার তিনি একখানা কাঁচা লঙ্কা দিয়ে গেছেন এর সঙ্গে, মানে যেহেতু আমি কাঁচা লঙ্কা সব রান্নায় দিই, শুক্তোতে কাঁচা লঙ্কা দেয় না। ভেবেছে দিদি এতেও কাঁচা লঙ্কা দেবে। আচ্ছা, আলুটা দিয়ে দিলাম, সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে দিলাম। নাড়াচাড়া করব। এত বড় কড়াইয়ে রান্না করছি কারণ এটা ঝোলটা একটু বেশি হয়। এটা না এত ভালো লাগে, আপনি যখন বাড়িতে বানাবেন তখন না একটা জিনিস খেয়াল রাখবেন যে যেন সবাই একবারের জায়গায় দুবার পায়, কারণ একবার খেয়ে কেউ থামতে পারবে না। এবার দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন যেহেতু শোঁ শোঁ করে তেল টানতে শুরু করে, বেগুন সবসময় লাস্টে দেবেন, সে ছেঁচড়া হোক চচ্চড়ি হোক, বেগুন দিলেই তেলটা দেখবেন নেই, কোথায় যেন চলে গেছে। এটা একটু ভাজা ভাজা হোক। আমার না খুন্তি দিয়ে ভাজতে খুব অসুবিধে হয়, এটাই অভ্যেস তো দীর্ঘদিনের, হয়ে গেল। এইবার এটাতে একটু জল দেব। আচ্ছা, জলের আগে একটু নুন দিয়ে ভাপিয়ে নিই, কেমন? নুন দিলাম, একটু ভাপিয়ে নিই, আঁচ কমিয়ে দিলাম। ততক্ষণ একটা কাজ করি, 5 ফোড়নটা গুঁড়ো করে ফেলি, ওটা নিশ্চয়ই এতক্ষণে মচমচে হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। ওকে, এইবার হা কি ভালো গন্ধ, কি বলবো। এইবার নিম পাতাটা একটু জাস্ট গুঁড়োবো না, একদম মিহি পাউডার করবো না, জাস্ট একটু থুড়ে নেব। আওয়াজটা পাচ্ছেন? বাস এতেই হয়ে যাবে, রাখা থাকলো সাইডে। এইবার আমরা আঁচটা বাড়িয়ে দিলাম। সজনে ডাঁটার কি সুন্দর অপূর্ব গন্ধ বেরিয়েছে। আঁচটা বাড়িয়ে দিলাম। এই সময় একটু জল দেব, খুব বেশি নয়, জাস্ট এগুলো ডুবো ডুবো হবে। আর দেব দুধ, অফকোর্স। এটা ঝোলটা বেশি দরকার, সত্যি বলছি, যখন ফার্স্ট টাইম বানাবেন বুঝতে পারবেন না। আচ্ছা, এটা একটু ফুটবে, তার জন্য আমরা একটু নুন দিই স্বাদ মতো। নুনটা আজকাল আমি কম ইউজ করি, কেননা আমার হাই প্রেশার ধরা পড়েছে। আমার যে হাই প্রেশার থাকতে পারে সে আমি প্রথম থেকেই আন্দাজ করেছিলাম, এটা কিছুই এমন কঠিন বিষয় নয়। একটু চিনি, হ্যাঁ নিম শুক্তোতেও চিনি লাগে, নইলে নিমের স্বাদটা না ওই রকমভাবে খোলে না। শুক্তো যদি একটু চিনি না থাকে আমরা ভাবতেই পারি না, আমরা এদেশি তো একদম ভাবতে পারি না। ব্যাস, এটা আদা বাটা রাঁধুনি বাটা কিচ্ছুর দরকার নেই। ঢাকা দেব, সেদ্ধ হবে, তারপর জাস্ট ফিনিশিং টাচ বাকি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখি।
মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একদম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ঘি দিলাম, আর বারবার বলবো না, সবাই হাসবেন। আমি এই যে বাটিতে যেটুকু ঘি লেগে আছে খুব গায়ে লাগে, বিশ্বাস করুন। শুধু টাকা পয়সার জন্য না, এটা ধরুন ঘিটা তো মানুষের হাতে তৈরি জিনিস, উপাদান নষ্ট করতে না খুব কত কষ্ট করে বানিয়েছে ভাবুন। একটু নিম পাতাটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম, এটা খুব বেশি দেবেন না, আমি দিয়েই দিই। আমার আসলে ভীষণ ভাল লাগে, ছোটবেলায় যা যা ভাল লাগতো না, এখন যত বয়স বাড়ছে সেগুলো ভালো লাগতে শুরু করছে। কি করব জানি না, বয়স হলে হয়তো এরম হয়। 5 ফোড়ন গুঁড়োটা একদম পারফেক্ট আছে। 5 ফোড়ন গুঁড়ো দেব, একটু সাজানোর জন্য রাখি। একটুখানি দুধ নিয়েছি, কাঁচা দুধ, তার মধ্যে একটু ময়দা, খুব অল্প। এটা না দিলে না শুক্তোটা কিরম যেন টেল টেল করে। হ্যাঁ, আমি জানি না ওপার বাংলার মানুষরা কিরম ভালোবাসেন, কিন্তু আমার মামার বাড়িতেও দেখেছি শুক্তোটা কিরম টেস্টি হয় না। আমরা কিন্তু শুক্তোটা বেটার বানাই। এটা নিয়ে রাগারাগি করে লাভ আছে বলুন? দিয়ে এবার ভালো করে ফুটিয়ে, যতক্ষণ ফুটবে ততক্ষণ একটু মিক্স করতে থাকতে হবে। হয়ে গেল নিম শুক্তনি রেডি। কি ভালো গন্ধ বেরিয়েছে। চাইলে আপনি ভাজা বড়ি দিতে পারেন, এটাই না ভাজা বড়ি যায় না, কিন্তু ওই যে নর্মাল শুক্তোটা যেটা আমরা খাই ওতে ভাজা বড়ি যায়, সেই জন্য দিলুম না। যদি আপনাদের দিলাম না, আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন। হয়ে গেছে দেখুন, ঘন হয়ে গেল। যেই ময়দাটা দেবেন দুধটা কেটে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। পেঁপের জন্য অনেক সময় কেটে যায়। এই দেখুন, আহা হা হা, কমপ্লিট। এবার সার্ভ করব, করে দিই স্যার। তো রেডি অ্যান্ড সার্ভড। এবার একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। তেতোটা আমার জন্য ঠিক পারফেক্ট, কিন্তু যারা শুক্তো মানে ওই রকম শুক্তো ভেবে খাবেন তাদের জন্য মনে হয় নিম পাতাটা আর একটু কম দিলে ভালো হতো। আমার জন্য পারফেক্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কেননা এখানে হিন্দিতে হয় বুধবার আর শনিবার রোববার হয় বাংলায়। তো প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের মতামত অবশ্যই জানান যে আরও কী কী দেখতে চান। আর তার সঙ্গে সঙ্গে এখন আমার বিদায় দিন, দেখা হবে আবার বুধবার। নমস্কার।